দাবি হচ্ছে সকল নিপীড়নের বিচার করতে হবে এবং এই আলী হোসেনের ছাত্রত্ব বাতিল করতে হবে। দর্শক, এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে গতকালকে ফেসবুকের মাধ্যমে গণধর্ষণের যে হুমকি দেওয়ার যে বিষয়টি, তার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে, বিশেষ করে শিক্ষার্থীদের যে মহলগুলো রয়েছে, সেই শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি নিয়ে খুবই উত্তেজনায় ফেটে পড়েন। এবং আজকে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে ছাত্রদল রয়েছে, সেই ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন এবং তারা কিছুক্ষণ আগেই টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছে। সেই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করছেন এবং নানাবিধ স্লোগান তারা দিচ্ছেন। তারা মূলত যে ছাত্রটি গণধর্ষণের হুমকি দিয়েছেন, অর্থাৎ সেই ডাকসুর একজন নেত্রীকে ফেসবুকের মাধ্যমে পোস্ট দিয়ে বলা হয়েছে যে গণধর্ষণের পদযাত্রা পালন করা উচিত। সেই শিক্ষার্থী আলী হোসেন তার নাম, তাকে মূলত তার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা এবং তাকে আইনের আওতায় আনার দাবি তারা তুলছেন। এবং পাশাপাশি তারা একটি অভিযোগ দিচ্ছেন যে আলী হোসেন তিনি একজন শিবিরের কর্মী, এই অভিযোগটি তারা তুলছেন। এবং এরপরে আমরা দেখেছি যে সেই আলী হোসেন নিজেই ফেসবুক লাইভে এসে তিনি বলেছেন যে তিনি কোনো রাজনীতির সাথে জড়িত না, অর্থাৎ তিনি রাজনীতি করেন না, কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। এবং অপরদিকে ছাত্র শিবির থেকেও কিন্তু বলা হয়েছে যে না, তিনি ছাত্র শিবিরের কোনো কর্মী নয় বা তিনি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত না। আবার ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি আসলে শিবির সম্পৃক্ত রাজনীতির সাথে তিনি জড়িত, এমনটি বলা হয়েছে। এবং তারই প্রেক্ষিতে ইতিমধ্যে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং শাস্তির আওতায় আনার দাবি তারা তুলছেন। এবং শুধু তারা নয়, এই দাবিতে কিন্তু শিবিরের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে। শিবিরের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে তিনি তার বিচার চাচ্ছেন। আপনারা আজকে গতকালকে ঘটনায় আপনারা বিক্ষোভ করেছেন, আমরা দেখছি যে আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম। তারা আনুষ্ঠানিকভাবে এটি নিয়ে তারা কথা বলবেন এবং শিক্ষার্থীরা বা কিছুক্ষণের মধ্যেই ছাত্রদলের পক্ষ থেকে একটি ব্রিফ করা হবে এই বিষয়গুলো নিয়ে। এবং তারপরে তারা তাদের যে আনুষ্ঠানিক আজকের যে কর্মসূচি সেটি তারা জানাবেন। এবং গতকালকে ছাত্রদলের পক্ষ থেকে এই ঘটনার জেরে সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কথা বলা হয়েছে। এবং সেই বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা ইতিমধ্যে তারা তাদের বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন। টিএসসি থেকে বর্তমানে কলা ভবনের সামনে বিক্ষোভ মিছিলটি অবস্থান করছেন এবং তারা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি তারা প্রদক্ষিণ করবেন আমরা যেমনটি জানতে পেরেছি। এবং তারা মূলত যেমনটি বলতে চাচ্ছেন যে শিক্ষার্থী ফাহমিদা যাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তিনি মূলত একটি ডাকসু নির্বাচন করছেন এবং পাশাপাশি তিনি আলোচনায় আসেন যে ছাত্র শিবিরের প্যানেল যেটি রয়েছে, সেই প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদকে নিয়ে একটি রিট করে তারপর তিনি আলোচনায় আসেন। অর্থাৎ ফরহাদ এখনও ছাত্রলীগের সাথে সম্পৃক্ত এই জাতীয় অভিযোগগুলো এনে তার বিরুদ্ধে একটি রিট করেন। এবং গতকালকে নানান নাটকীয়তা কিন্তু তৈরি হয়েছে। ডাকসু নির্বাচনের যে 9 তারিখে ডাকসু নির্বাচন হওয়ার কথা, সেটি প্রথমে বন্ধ করে দেওয়া হয়, যে না স্থগিত করে দেওয়া হাইকোর্ট থেকে। পরবর্তীতে আবার আরেকটি রায়ে যে না নির্বাচন হবে, সেই নির্বাচন হয়। এবং এরপরই আমরা দেখেছি কিছুক্ষণের মধ্যেই এই ফেসবুক পোস্টের যে বিষয়টি সেটি গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় প্রচার হয়ে যায়। এবং এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং বিভিন্ন মহলে উত্তেজনা তৈরি হয়। ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে লেখালেখি শুরু হয় যে শিক্ষার্থী রয়েছে আলী হোসেন, তাকে
তাকে তাকে যেন আইনের আওতায় আনা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষিকারা রয়েছেন তারাও কিন্তু এটি তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারাও বলছেন যে এটি একটি অশনি সংকেত যে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আরেকজন শিক্ষার্থী এভাবে আসলে যে এত বড় হুমকি দেয়া এটি আসলে ভালোভাবে শিক্ষকরাও কিন্তু এটিকে ভালোভাবে নেননি এবং তারা বলছেন যে অনতিবিলম্বে যেন একে শাস্তির আওতায় আনা হয় সেই দাবি কিন্তু তারা তুলছেন এবং তাদের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে। আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সভাপতির সাথে একটু কথা বলবো। এর আগেও নানান অনিয়ম নিয়ে তারা মিছিল করেছেন এবং নানান অনিয়ম নিয়ে কথা বলেছেন যে গতকালকে যে ঘটনাটি ঘটলো যাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এরপরে আপনারা প্রতিবাদ করেছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে আপনারা বিক্ষোভ মিছিলটি করছেন। এর মাধ্যমে আপনারা কি জানান দিতে চাচ্ছেন এবং আপনাদের দাবিগুলো কি, আসলে এই ধরনের ঘটনা আপনারা কীভাবে দেখছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবশ্যই নারী বান্ধব হতে হবে। এখানে নারী বোনেরা, নারী শিক্ষার্থীরা অবশ্যই যাতে তার নিরাপত্তায় তার ঠিক থাকে এবং সে নিরাপদভাবে ক্যাম্পাসে তার একাডেমিক পরিবেশে তার একাডেমিক ক্যারিয়ার শেষ করে প্রফেশনাল ক্যারিয়ারে ঢুকতে পারে একদম নির্ভয়ে এবং সুন্দর সাবলীলভাবে তার লাইফ গঠন করতে পারে। আপনি জানেন গতকালকে একজন শিবির কর্মী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারীকে খুব বাজেভাবে কটূক্তি করেছে, অর্থাৎ ধর্ষণ করার প্রকাশ্যে হুমকি দিয়েছে। আমরা তারই প্রতিবাদে আজকে তার ছাত্রত্ব বাতিলের দাবিতে আমরা আজকের বিক্ষোভ মিছিল করছি। ধন্যবাদ। দেখছেন আমরা ছাত্রদলের যিনি সভাপতি রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলেছি এবং আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেখছেন ছাত্রদলের সভাপতি যিনি রয়েছেন সাহস, তার সাথে কথা বলেছি। তিনি কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন এবং তার পক্ষ থেকে বলা হচ্ছে যে অনতিবিলম্বে যেন এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় সেই দাবি কিন্তু তিনি তুলছেন। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলবো যিনি ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচন করছেন যে আজকে গতকালকে যে ঘটনাটি ঘটলো সেই ঘটনার পরে আপনাদের ছাত্রদলের ডাকসু প্যানেল বলেন এবং আপনাদের দলীয়ভাবেও আমরা দেখেছি যে আপনারা নিন্দা জানিয়েছেন এবং আজকে বিক্ষোভ মিছিল করছেন। আজকের এই মিছিল থেকে আপনারা কি জানান দিতে চাচ্ছেন? আরেকটা কথা বলি, আপনারা বলছেন যে আলী হোসেন তিনি শিবির করে, আমার শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি শিবিরের কেউ নয়, এটা নিয়ে আপনাদের দেখুন, আলী হোসেন নামক একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে একজন নারীকে গণধর্ষণের দাবি করেছে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল কালকেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই ধর্ষক দাবি করেছে সেই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানিয়ে আজকে আমাদের এই মিছিল। দেখছেন আমরা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানান দিতে চাচ্ছেন তারা বলছেন যে অনতিবিলম্বে যেন তাকে আইনের আওতায় আনা হয় এবং তাকে শাস্তি নিশ্চিত করা হয় সেই দাবি কিন্তু তারা তুলছেন এবং আমরা দেখতে পাচ্ছি মিছিলটি ইতিমধ্যে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছে। আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলবো। তারা এর আগেও নানাবিধ বিষয় নিয়ে তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন এবং নানান অনিয়ম নিয়ে তারা কথা বলেছেন এবং 5 আগস্টের পরে নতুন বাংলাদেশ, নতুন প্রেক্ষাপটে নতুন করে তৈরি হওয়া এমন সময়তে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় একজন ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেয়া, এটিকে আপনি কিভাবে দেখছেন? এবং পাশাপাশি আপনারা বলছেন যে এটি একটি রাজনৈতিক দলের কর্মী, সেই ব্যাপারে আপনাদের কাছে কি আছে এবং এই বিষয়টা কিভাবে? গতকালকে এরকম ঘটনা ঘটেছে, ব্যাপারটি এরকম না। এই ঘটনাটা বিগত সময়ে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যে ধরনের মত প্রকাশে স্বাধীন মুক্ত মত চিন্তার যে রাজনীতির পরিবেশ চিন্তা করেছিলাম, আমরা দেখেছি একটি গোষ্ঠী যারা মহান স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছিল, আমার মা বোনদের নিপীড়নের সাথে জড়িত ছিল, সেই গোষ্ঠীটা 5 আগস্টের পর থেকে নারীদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিং করে বিভিন্নভাবে হেনস্থা করে আসছে এবং গতকালকে একটি মেয়ে তার মত প্রকাশের জন্য তাকে গণধর্ষণের হুমকি দিয়েছে। আমরা এই বিগত সময় সহ গতকালকের যে ঘটনা তার প্রেক্ষিতে আজকে আমরা এই বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করছি।
দাবিগুলি কি বা আপনারা আমাদের দাবি হচ্ছে সকল নিপীড়নের বিচার করতে হবে এবং এই আলী হোসেনের ছাত্রত্ব বাতিল করতে হবে। জি, যেমনটি দেখছিলেন যে শিক্ষার্থীরা যেমনটি দাবি করছেন এবং পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি দুজনের সাথে